আসসালামু আলাইকুম সাকিবিয়ান ভাইয়েরা। এই যে সাকিব খানের কিন্তু এই সোলজার ছবির যে শুটিংগুলো আছে এগুলা কিন্তু ভাইরাল হয়ে গেছে অনেক জায়গার। এই যে দেখেন আমার পাশে স্ক্রিনে তো দেখতেই পারতেছেন যে যেই স্ক্রিপ্টগুলা ভাইরাল হয়েছে এবং যেগুলা সাকিব খানের এখান থেকে আউট হয়েছে এগুলো আমি দেখাইতেছি। আপনারা স্ক্রিনের দিকে তাকাইলেই দেখতে পারতেছেন যে সাকিব খান প্রথম শ্যুটটা হয়েছে 300 ফিটে, তারপরে আবার সবজি বাজারে 300 ফিটের এখানে সবজি বাজারে হয়েছে, তারপরেরটা হয়েছে আপনার শপিং মলে। আবার আরেকটা শুটিং হইতেছে এখন, নতুন করে আবার শুটিং হবে আপনাদের এই তানজিল দিশার সাথে রোমান্টিক সিনগুলা এইগুলা শ্যুট করা হবে। এবং এইগুলা যে এই ভাইরাল হয়ে যাইতেছে স্ক্রিপ্টগুলা, এটা কিন্তু এই খুবই দুঃখজনক বিষয়, কারণ এই কারণে কিন্তু ছবির মজাটাই চলে যাবে। মুভিটা যে হইতেছে এই মুভিটার কিন্তু মজাটাই নষ্ট হয়ে যাচ্ছে, কারণ আগে থেকেই আমরা দেখতে পারতেছি যে শাকিব খান যে কী চরিত্রে অভিনয় করতেছেন, কোথায় কী টি শার্ট পরে যাইতেছেন, কোথায় কী কাজ করতেছেন, তাহলে এটা তো মজাই রইল না। অনেক সময় দেখা যায় যে ছবির সব স্ক্রিপ্টগুলাই ভাইরাল হয়ে যাচ্ছে। এবারে এই কিন্তু সোলজারে আমি যতটুকু জানি যে সোলজারের কিন্তু বাজেট কিন্তু আনলিমিটেড, এটার কোনো লিমিট নাই যে 1 কোটি 2 কোটি টাকা বাজেট হয়েছে, এই টাকার মধ্যেই আপনার সোলজার মুভিটা শেষ করতে হবে। এটা কিন্তু বাজেট ছাড়া হইতেছে। তাহলে এর জন্য আমি মনে করি যে সোলজার মুভিটা যে আছে এটা ভালো করে করার জন্য এই পাবলিক প্লেসে এরকমভাবে করাটা ঠিক না, কারণ অনেক স্ক্রিপ্ট ভাইরাল হয়ে যেতেছে। শাকিব খানের যতগুলা এই শুটিং হইতেছে প্রতিদিনই একটা একটা করে স্ক্রিপ্ট ভাইরাল হইতেছে। এখন স্ক্রিপ্টগুলো যদি ভাইরাল হয়ে যায় তাহলে পাবলিশড যদি হয়ে যায়, সবাই যদি দেখে নেয়, তাহলে এই দিয়ে এই শুটিংটা আমরা সিনেমা হলে গিয়ে দেখবো কি? এর জন্য যারা শুটিং স্পটে আছেন, কাজ করতেছেন, তাদেরকে অনুরোধ জানাই যে এই কাজটা আপনারা দেখে শুনে করবেন, যেন আর কোনো স্ক্রিপ্টগুলা বা শাকিব খানের কোনো ফুটেজ সোলজারের যেন ভাইরাল না হয়। আর আপনাদের এই শাকিব খানের এই লুকটা যে আছে, এখন কিন্তু শাকিব খানকে আগের থেকে যে আগে কিন্তু একটু বয়স্ক দেখা যাইতো, কিন্তু এখন আগে যে 2022 সালে যেরকম দেখা গেছিলো সেরকমই আছে। আরও মনে হইতেছে যে শাকিব খান যৌবন আরও ফ্রি হয়েছেন। এবং এই লুকটা কীরকম লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, এখানে বিদায় নিতেছি।